গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিশ্ব, এক নজরে সব খবর। এবার আপনার হাতের মুঠোয়। কোথায় কি হলো, কে কি বলল, রাজনীতি থেকে অর্থনীতি, অথবা শুধুই ভাবিয়ে তোলা, দিনের বাছাই আপনার মোবাইলে। ডিডি নিউজ বাংলার সোশ্যাল মিডিয়ায়। দিনান্তে। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারত যে নতুন দিগন্তের সূচনা করছে তার ছবি আঁকলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কৃত্রিম বুদ্ধিমত্তা যে আগামী দিনে দেশ জুড়ে ক্রমশ প্রভাব বিস্তার করছে, সুদূর প্রসারী ফল দেবে, সেদিকেই যে হাঁটছে, সাধারণ মানুষের ব্যবহারিক জীবনে তা যে আরও নতুন নতুন ভাবনা, নতুন চিন্তা, তার যে বিকাশ, সেদিকেই যে দিক নির্ণয় করছে, এ নিয়েই হয়েছে মূল আলোচনা। কেন্দ্রীয় সরকার বিশ্ব সম্মেলনের এই মঞ্চে ভারতের পদক্ষেপ, দেশের পরিকল্পনা, নানা বিষয় সবিস্তারে তুলে ধরেছেন। মন্ত্রী বলেছেন আগামী দিনে শিক্ষার্থী, গবেষক থেকে শুরু করে স্টার্ট আপ যে সমস্ত সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি আগামী দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবেন, তাদেরকে নতুন দিক নির্দেশ করবে। আয়ের পথ যেমন বাড়বে, কর্মসংস্থান যেমন বাড়বে, মানুষের মধ্যে আরও জীবন সুন্দর হয়ে ওঠার ক্ষেত্রে যে বিকাশ, বিকশিত ভারতের যে লক্ষ্য, সেই পথেই যে ভারত হাঁটছে বিশ্ব মঞ্চে, সে কথা তিনি জানিয়ে দিয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা কী কী, তার নানান দিক তুলে ধরেছেন তিনি। এই কাজ করতে গিয়ে ডিপ ফেক, নেতিবাচক যে প্রভাব, ব্যবহারের ক্ষেত্রে যে ভুল ব্যাখ্যা, যে নানা বিষয়গুলো বিতর্ক তুলে ধরে, বিতর্ক দানা বাঁধে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সে ডিপফেক নিয়ে যে সমস্ত উদ্ভূত সমস্যা, আগামী দিনে তা নিরসন হবে। তথ্য প্রযুক্তি শিল্পে যে নতুন বিপ্লব, যে নতুন দিগন্ত আনতে ভারত সরকার সচেষ্ট, তার রূপরেখা তিনি ওই মঞ্চে স্পষ্টভাবেই জানিয়েছেন। সেদিকেই তাকিয়ে আমরা দেশবাসী হিসেবে, সাধারণ মানুষ, কেন্দ্রীয় সরকার, তথ্য প্রযুক্তি মন্ত্রক সকলেই চাইছেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সঠিকভাবে এগিয়ে চললে বিকশিত হবে দেশ। ব্যক্তিগত জীবনে, মানব জীবনে এর যে সুদূর প্রসারী প্রভাব, তা যা আগামী দিনে নতুন দিগন্ত আনবে, সে কথাই ভাবিয়ে তুলছে দিনান্তে।